আজকের ক্লাসটি বিএ ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যাদের আছে তাদের জন্য। আজকে আমি ভারতীয় দর্শন থেকে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো চার্বাক দর্শন। আজকের ক্লাসে আমি চার্বাক দর্শন সম্পর্কে আলোচনা করব। চার্বাক কথাটির অর্থ নিয়ে মতভেদ আছে। অনেকের মতে চারুবাক শব্দের সংক্ষিপ্ত রূপ চার্বাক, যার অর্থ মধুর বাক্য। কারো কারো মতে চর্ব ধাতু থেকে নিষ্পন্ন চার্বাক কথাটির অর্থ চর্বণ করা বা খাওয়া। কাজেই যে দর্শনে খাদ্য, পানীয় ও আনন্দ জীবনের মূল মন্ত্ররূপে কীর্তিত হয়েছে, সেই দর্শনই চার্বাক দর্শন। অপর একদল মনে করেন যে চার্বাক মুনির প্রচারিত মতবাদই চার্বাক দর্শন নামে প্রসিদ্ধ। কেউ কেউ আবার বৃহস্পতিকে এই দর্শনের প্রবক্তা বলে মনে করেন। তাই এই দর্শনের অপর নাম বার্হস্পত্য দর্শন। কিন্তু বৃহস্পতির প্রকৃত পরিচয় সংশয়াচ্ছন্ন। যেভাবেই চার্বাক দর্শনের উদ্ভব হোক না কেন, এই দর্শনের অনুগামীরা জড়বাদী দার্শনিক হিসাবে সমধিক প্রসিদ্ধ। কর্মফল, জন্মান্তরবাদ, দেহাতিরিক্ত আত্মাস্বরূপ প্রভৃতি আস্তিক দর্শনের সিদ্ধান্তকে সম্পূর্ণ অস্বীকার করে চার্বাক দার্শনিকগণ ঐহিক সুখ ভোগাদিকেই পরম পুরুষার্থ বলে মনে করেন। বেদ, প্রাচীন বৌদ্ধ সাহিত্য, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থে চার্বাক মতবাদের উল্লেখ পাওয়া যায়। ভোগে আসক্ত জনসাধারণের কাছে এই মতবাদ খুব চিত্তাকর্ষক ছিল বলে এই মতবাদকে বলা হয় লোকায়ত মতবাদ। এই দর্শনের মতবাদ পরবর্তীকালে সমাদৃত হয়নি। প্রায় সমস্ত আস্তিক দর্শনে পূর্বপক্ষরূপে চার্বাক মত উপস্থাপিত এবং যুক্তিসহ খণ্ডিত হয়েছে। চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় প্রত্যক্ষকে প্রমাণ হিসাবে স্বীকৃতি দিলেও অন্যান্য প্রমাণ স্বীকার করেছেন। কিন্তু চার্বাকগণ প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেছেন এবং জ্ঞানের অপর উৎসগুলিকে বর্জন করেছেন। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ বা সম্বন্ধ হলে বিষয় সম্পর্কে যে সুনিশ্চিত অভ্রান্ত জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ জ্ঞান বলে এবং ওই জ্ঞানের করণকে প্রত্যক্ষ প্রমাণ, সংক্ষেপে একে প্রত্যক্ষ বলে। প্রত্যক্ষ দুই প্রকার, বাহ্য প্রত্যক্ষ ও মানস প্রত্যক্ষ। আমাদের 5টি বাহ্য ইন্দ্রিয় আছে। প্রত্যেকটি ইন্দ্রিয় একটি নির্দিষ্ট বিষয়ের সংবেদন গ্রহণ করতে সক্ষম। যেমন চক্ষু রূপ, ত্বক স্পর্শ, জিহ্বা স্বাদ গ্রহণ করতে পারে। যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয়ের গ্রহণকেই প্রত্যক্ষ বলা হয়। সুখ, দুঃখ, বেদনা প্রভৃতির মানস অবস্থার জ্ঞানকে অন্তর বা মানস প্রত্যক্ষ বলা হয়। সুতরাং প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় হল করণ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ বা সন্নিকর্ষ হলে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হয়। এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধকে ব্যাপার বলে।
মানস প্রত্যক্ষের ক্ষেত্রে মন হলো ইন্দ্রিয়, মনের সঙ্গে বিষয়ের সম্বন্ধ এবং বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হলো ব্যাপার। বিষয়ের যথার্থ উপলব্ধি হলো প্রত্যক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান ও প্রত্যক্ষ প্রমাণ উভয়ই প্রত্যক্ষ পদবাচ্য। চার্বাক মতে প্রত্যক্ষ জ্ঞানই একমাত্র যথার্থ জ্ঞান এবং ওই জ্ঞানের জনক প্রত্যক্ষ প্রমাণ হলো একমাত্র প্রমাণ। এই মতে অনুমান, উপমান, শব্দ প্রভৃতি জ্ঞান লাভের উপায়গুলি বা প্রমাণগুলি যথার্থ জ্ঞান উৎপন্ন করতে পারে না। এই সব প্রমাণের দ্বারা উৎপন্ন জ্ঞান, যেমন অনুমিতি, উপমিতি ও শাব্দ জ্ঞান, যথার্থ বা অসন্দিগ্ধ জ্ঞান নয়, আবার এইগুলি অনধিগতও নয়। এই কারণে এদের প্রমা বলা যায় না। কিন্তু প্রত্যক্ষ প্রমাণ যে জ্ঞান দেয় তা অনধিগত, অর্থাৎ নতুন এবং যথার্থ। এই কারণে চার্বাকগণ কেবল প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছেন। চার্বাক মতে চৈতন্য বিশিষ্ট দেহই হল আত্মা। দেহ ভিন্ন চেতন আত্মার ধারণা হচ্ছে অযৌক্তিক। ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চারটি মহাভূতের আকস্মিক সংযোগের ফলে যে জীবদেহ গঠিত হয়, অর্থাৎ এই চারটি মহাভূত যখন দেহাদির আকারে পরিণত হয় তখন ওই দেহে একটি নতুন গুণের আবির্ভাব হয়। এই নতুন গুণটি হল চেতনা। চেতনার আশ্রয়রূপে কোনো আধ্যাত্মিক সত্তার অস্তিত্ব স্বীকার করা যায় না। চেতনা দেহের ধর্ম, দেহ এর আশ্রয় এবং দেহ বিনাশে এর বিনাশ। চার্বাক দর্শনে চৈতন্য অস্বীকৃত নয়, কারণ প্রত্যক্ষ গ্রাহ্য বলে চৈতন্যের অস্তিত্ব আছে। কিন্তু চৈতন্য দেহের ধর্ম, তথাকথিত অতীন্দ্রিয় সনাতন আত্মার ধর্ম নয়। চৈতন্য জড়দেহের এক বিশেষ অবস্থা বা উপবস্তু। আপত্তি করা হয় যে উক্ত চারটি মহাভূতের কোনোটিতে চৈতন্যের অস্তিত্ব নেই। কাজেই মহাভূত চতুষ্টয়ের সংমিশ্রণে যে জীবদেহ গঠিত হয় তাতে চৈতন্যের আবির্ভাব হয় কিভাবে? এর উত্তরে চার্বাকগণ বলেন, পান, সুপারি, চুন এদের কোনোটিতে লাল বর্ণ নেই, তবু এদের একত্রে চর্বণের ফলে রক্তিম আভার সৃষ্টি হয়। আবার তাল রসের কোনো মাদকতা নেই, কিন্তু যখন তা বিক্রিয়া হয় তখন তাতে মাদক শক্তি উৎপন্ন হয়। অনুরূপভাবে ভূত চারটিতে অবিকৃত অবস্থায় চৈতন্য থাকে না, কিন্তু এইগুলির বিকার বা পরিণাম হলে চৈতন্যের উন্মেষ হয়। লৌকিক ব্যবহার থেকেও বোঝা যায় যে চৈতন্য দেহের ধর্ম বা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। আমি কৃশ, আমি স্থূল, আমি রুগ্ন, এইরূপ প্রত্যক্ষ উপলব্ধি আমাদের হয়। এখানে আমি বলতে দেহকেই বুঝি। রাহুর মস্তক বলতে যেমন আমরা শুধু মস্তককে বুঝি, মস্তক ছাড়া যেমন রাহুর কোনো পৃথক অস্তিত্ব নেই, সেইরূপ দেহের অতিরিক্ত আত্মার কোনো অস্তিত্ব নেই।
চারবাক নীতিতত্ত্ব হল সুখবাদী নীতিতত্ত্ব। তবে চারবাকরা যে সুখবাদের প্রচারক তা হলো এক প্রকার স্থূল বা অমার্জিত আত্মসুখবাদ, যা গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস প্রচারিত সুখবাদের অনুরূপ। এই মতে কাম বা ইন্দ্রিয় সুখ মানুষের জীবনে পরম পুরুষার্থ। সব সুখের মধ্যে ইন্দ্রিয় সুখই হচ্ছে শ্রেষ্ঠ, কারণ এই সুখ সর্বাপেক্ষা তীব্র। সুখ লাভই ধর্ম, মোক্ষ এবং স্বর্গ। পরজন্ম নেই, মৃত্যুই জীবনের শেষ। তাই যতদিন বাঁচবে সুখে বাঁচার চেষ্টা করো। এই কারণে বলা হয়েছে, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করেও ঘি খাবে, ভস্মীভূত দেহ কিভাবে ফিরে আসবে। এটাই হলো চারবাকদের প্রসিদ্ধ বাণী। অবশ্য অনেক সময় আমাদের দুঃখ ভোগ করতে হয়, কিন্তু দুঃখ আছে বলেই সুখের এত মহিমা। দুঃখ বাস্তব, কিন্তু এর জন্য সুখ ত্যাগ করা হলো মূর্খতা। পদ্ম ফুলে কাঁটা আছে বলে কেউ পদ্ম ফুল তোলা থেকে বিরত থাকে না। সুখ লাভ করতে হলে কোনো কোনো সময়ে কিছু দুঃখ আসবে, কিন্তু তার জন্য সুখ পরিত্যাগ করা হলো মূর্খতা। চারবাক মতে জড় একমাত্র তত্ত্ব। প্রত্যক্ষই সবকিছুর অস্তিত্বের একমাত্র সাধক প্রমাণ। ঈশ্বর, আত্মা এগুলি প্রত্যক্ষ সিদ্ধ নয়, এদের অস্তিত্ব নেই। পাপ, পুণ্য, স্বর্গ, নরক, পরজন্ম এগুলি হচ্ছে অলীক ধারণা। এই জগৎ ও বর্তমান জীবন হলো একমাত্র সত্য। যতদিন বাঁচবে সুখে বাঁচবে। মীমাংসক মতে স্বর্গলাভ হলো পরম পুরুষার্থ। আবার চারবাকগণ বলেন, স্বর্গের ধারণা অলীক, পুনর্জন্ম নেই, মৃত্যুই জীবনের শেষ। তাই স্বর্গভোগ কে করবে? কোনো কোনো সম্প্রদায়ের মতে মোক্ষ হলো পরম পুরুষার্থ। চারবাকগণ বলেন, মৃত্যুতে দেহ এবং তথাকথিত আত্মার বিনাশ হয়, তাই আত্মার মোক্ষ লাভ অবান্তর কথা। পাপ, পুণ্য এগুলি হচ্ছে অর্থহীন শব্দ। ধূর্ত পুরোহিত জীবিকা নির্বাহের জন্য এইসব মিথ্যা ধারণা প্রচার করেন। সুখী হলো জীবনের পরম কল্যাণ। অতীত অতীতই, ভবিষ্যৎ হলো অনিশ্চিত। তাই বর্তমানে সুখে আকণ্ঠ পান করে নিতে হবে। মানুষের উচিত সুখদায়ক কাজ করা, দুঃখদায়ক কাজ বর্জন করা। সুতরাং সুখী হলো পরমার্থ। আবার চারবাক জড়বাদ অনুসারে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই চারটি মহাভূতের সংযোগে জগৎ ও জাগতিক বস্তু সৃষ্টি হয়েছে। মহাভূতগুলিকে মিলিত করার জন্য জড়ের কোনো অতিরিক্ত কোনো সত্তা স্বীকার করার প্রয়োজন নেই। মহাভূতের আকস্মিক সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে। পরস্পরের সঙ্গে আকস্মিকভাবে মিলিত হয়ে জগৎ সৃষ্টি করা চারটি মহাভূতের স্বভাব। এই জন্য চারবাক জগৎতত্ত্বকে স্বভাববাদ বলা হয়। স্বভাববাদ হলো চারবাক জড়বাদের অন্যতম ভিত্তি।
ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলি, বিশেষ করে নৈয়ায়িকেরা, জগৎ সৃষ্টির নিমিত্ত কারণরূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। নৈয়ায়িকেরা বলেন, ঘট পটের মতো কোনো উৎপন্ন দ্রব্য কেবল উপাদান কারণ মৃত্তিকা বা তন্তু থেকে উৎপন্ন হতে পারে না। মৃত্তিকা থেকে ঘট সৃষ্টির জন্য বা তন্তু থেকে পট সৃষ্টির জন্য কুম্ভকার বা তন্তুবায়ের প্রয়োজন। কুম্ভকার ঘটের নিমিত্ত কারণ, পটের নিমিত্ত কারণ হলো তন্তুবায়। অনুরূপভাবে এই জগৎ একটি কার্য। জগৎ 4টি জড় উপাদান থেকে সৃষ্টি হয়নি, 5টি মহাভূত ও নিমিত্ত কারণের সাহায্যে জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বর জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ। জড়বাদী চার্বাকগণ ঈশ্বর স্বীকার করেন না, কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না, অর্থাৎ ঈশ্বর প্রত্যক্ষযোগ্য নন। এই জন্য তারা জগৎ সৃষ্টির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাকে বলা হয় স্বভাববাদ। চার্বাক স্বভাববাদ অনুসারে জগৎ জড় কণাগুলির মিলনের স্বাভাবিক পরিণতি। জড় কণাগুলি আপন স্বভাব অনুসারে ক্রিয়া করেও পরস্পরের সঙ্গে মিলিত হয়। জড় কণাগুলিকে মিলিত করার জন্য জড়ের অতিরিক্ত কোনো অতীন্দ্রিয় সত্তা কল্পনা করার প্রয়োজন নেই। গোলাপের কাঁটা বা নিমের তিক্ততা, আমের মিষ্টতা যেমন স্বাভাবিকভাবে হয়ে থাকে, তেমনি জগৎ ও জাগতিক বস্তু 4টি মহাভূতের স্বাভাবিক নিয়মে সৃষ্টি হয়েছে। কেবল জড়বস্তু নয়, সব জীবদেহ মহাভূতের স্বাভাবিক নিয়মের দ্বারা সৃষ্টি হয়েছে। জগৎ সৃষ্টি এবং জগতের বৈচিত্র্য ও শৃঙ্খলা ব্যাখ্যা করার জন্য কোনো অতীন্দ্রিয় চেতন সত্তার পরিকল্পনা হচ্ছে অর্থহীন। ধূর্ত পুরোহিতগণ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ঈশ্বরের কথা বলে থাকেন। চার্বাকগণ কার্যকারণ নিয়ম স্বীকার করেন না, এর পরিবর্তে তারা স্বভাব নিয়মের কথা বলেন। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই 4টি মহাভূতের কণাগুলি প্রত্যক্ষযোগ্য। তারা বলেন, ঘট উৎপন্ন করা মৃত্তিকার স্বভাব, আবার পট উৎপন্ন করা তন্তুর স্বভাব। মহাভূতের এই স্বভাব কারো দ্বারা সৃষ্ট নয়। মহাভূত 4টি স্বভাব নিয়মেই মিলিত হয়ে এই বৈচিত্র্যপূর্ণ জগতে পরিণত হয়েছে। সবশেষে বলা যায় যে চার্বাক মতে সুখই জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত। ঋণ করেও সারা জীবন বিলাস ব্যসনে সুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করা উচিত, কারণ শরীর একবার ভস্মীভূত হলে তার আর পুনরাগমন সম্ভব নয়, অর্থাৎ আর ফিরে আসে না। তাই চার্বাকদের বক্তব্য হল, যাবজ্জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত। চার্বাক দর্শন হচ্ছে দেহ সর্বস্ব মতবাদে বিশ্বাসী। ঐহিক ভোগ সুখাদিকে পুরুষার্থ বলে ধরে চার্বাক দর্শনের মতবাদ প্রচারিত হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই।